পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান আসতেছে। এই মাহে রমজান দিয়ে আমরা আখিরাতকে বানাইতে পারবো। আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিল, পরকালের জিন্দেগীর জন্য আমরা তৈরি হতে পারবো। কারণ মাহে রমজান এমন একটা মাস, মাহে রমজান এমন একটা মাস, রাসূল বলেন কাদ আদাল্লুকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে যেই মাসটা হলো শাহরুন আযীমুন, মহান একটা মাস, মহান একটা মাস, যেই মাসের ভিতর এই পরিমাণ আল্লাহ পাক নেকি রাখছেন, প্রতিটা অপশনে অপশনে আল্লাহ পাক নেকি রাখছেন। যেই মাসের ভিতর যদি কোনো একটা মানুষ ফরজ সিয়ামগুলো যদি আদায় করতে পারে, ফরজ সিয়ামগুলো যদি কোনো ঈমানদার আদায় করতে পারে, আল্লাহ পাক কমপ্লিট মুত্তাকি আল্লাহ পাক তারে বানায় দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের সিয়াম, রমজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কি কারণে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে প্রত্যেকটা ঈমানদার কমপ্লিট পরিপূর্ণ মুত্তাকিতে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রতি বছর ঈমানদারদের সামনে রমজান দেন যাতে করে প্রত্যেকটা নরমাল ঈমানদাররা পর্যন্ত যাতে করে মুত্তাকি হয়ে যায়। সুতরাং আমরা বুঝতে পারলাম সামনে মাহে রমজান আসতেছে, রমজানের রোজাগুলি যদি আমরা রাখতে পারি, রমজানের রোজাগুলো শেষ হবে, আল্লাহ মুত্তাকিদের খাতার মধ্যে আমার আপনার নামটা উঠায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমজান আসতেছে, রমজানের রোজার এই পরিমাণ ফজিলত, রমজানের রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাসূল বলেন রমজানের রোজা রাখার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রমজানের রোজাগুলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু রমজানের রোজা না, রমজানের রোজা রাখার পর সারা দিন অক্লান্ত পরিশ্রম করে না খায় না পান করে যখন সে রোজা রাখলো, ইফতারের সময় যখন আসলো, ইফতারের টাইম যখন আসলো, সময় যখন চলে আসলো, ইফতার করবে, খানা খাবে, নাস্তা করবে, শরবত খাবে, খেজুর খাবে, ফিরনি খাবে, বিরিয়ানি খাবে। এই বিরিয়ানি ইফতার করার ক্ষেত্রে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন, যে রোজাদাররা ইফতার সামনে নিয়ে যেই দোয়া আল্লাহর কাছে করবে, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছতে কোনো প্রকার বাধা এবং পর্দা থাকবে না। ডাইরেক্ট আল্লাহ পাক রোজাদারদের দোয়াকে আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে কবুল করে নেন। এরপর রোজার পর আসতেছে সাহরি, রোজার পর আসতেছে তারাবির নামাজ। বিশ্ব নবী বলেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজাগুলিকে, রমজানের রোজাগুলি দিনে রাখবে, রাতে কামা মানে দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করবে, তারাবির নামাজ আদায় করার কারণে আল্লাহ বান্দার জিন্দেগীর तमाम গুনাহগুলিকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আসতেছে সাহরির সময়, সাহরির সময় সাহরি খাবো আমরা। শেষ রাতে যখন সাহরি খাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারহামু আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খাওয়ার জন্য উঠে, যারা রোজার জন্য সাহরি খাবে, আল্লাহ পাক বিশেষভাবে তাদের উপর রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিম, আখিরাতের জিন্দেগীর জন্য সামানা তৈরি করা, এটা হলো তাকওয়া। কোন একটা মানুষ রমজান পাবে, শাবান পাবে, সামনে মাস পাবে, দিন পাবে, রাত পাবে, জুমার রাত পাবে, মাহফিল পাবে, ওই সমস্ত জিনিসগুলা দিয়ে সে আখিরাতের সামানার সম্বলগুলা সে তৈরি করবে, আখিরাতের জন্য সে সামানা তৈরি করবে। আল ইস্তিদাদু বিল ইয়াউমির রাহিল, পরকালের জিন্দেগীর জন্য দুনিয়ার জিন্দেগী থেকে সামানা তৈরি করে নিয়ে যাবে, সামানা তৈরি করবে, আখিরাত বানাবে, আখিরাত বানায়া ঈমান বানায়া মুত্তাকি হইয়া দুনিয়ার জিন্দেগীতে বিদায় হবে। দুনিয়ার জিন্দেগীতে বিদায় হতে দেরি হবে, আল্লাহ পাক ঈমানদার এবং মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাতের বালাখানাগুলোকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি
মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কোরআনের অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ পাক মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। অসংখ্য কোরআনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন জান্নাতীদের জন্য আল্লাহ পাক, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। মুসলমান ভাইরা রে আমার, ঈমান আমরা দাবি করি আমাদের ঈমান আছে, কিন্তু তাকওয়া আমাদের ভিতরে নাই। তাকওয়া অর্জন আমরা আমাদের সকলের জন্য করতে হবে। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এটা মেহনত করে অর্জন করতে হয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক কথায় তাকওয়া বলা হয় তারকুল মুনকারাত ওয়া ফি'লুল খায়রাত, সমস্ত খারাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া, ভালো কাজগুলোকে করা, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এটার নাম হলো তাকওয়া। এই জন্য আমাদের সামনে রমজান আসতেছে। এই রমজানে আমাদের করণীয় হলো এই রমজানের পবিত্রতা আমরা বজায় রাখবো। আমরা রমজানের পবিত্রতা বজায় রাখবো। রমজানের পবিত্রতা কি? রমজানের পবিত্রতা, এক নম্বর রমজানের পবিত্রতা হইল যে সবাই রোজা রাখে রমজান মাসে, যদি কোনো কারণে আমি রোজা নাও রাখি তবু মানুষের সামনে আমি পানাহার করব না, ওপেনলি চলাফেরা করব না, রমজানের পবিত্রতা বজায় রাখবো। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের একটা মুহূর্তের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ? রমজানের একটা মুহূর্তের দাম আল্লাহর কাছে গায়রা রমজানের চেয়ে। উনি বলতেছে রমজানের একটা মুহূর্ত আর রমজান ছাড়া 70 বছরের সমান। সুবহানাল্লাহ, রমজান ছাড়া, রমজানের একটা মুহূর্ত রমজান ছাড়া 70 বছরের সমান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল ওয়াবিলুস সাইয়্যিব লিল ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, আমার কাছে কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে রমজান আর গায়রা রমজানের মধ্যে উনি পার্থক্য করেন। গায়রা রমজান, রমজান ছাড়া হলো আঙ্গুলের মাথার মধ্যে যদি এক ফোঁটা পানি থাকে, আঙ্গুলের মাথার মধ্যে কি পরিমাণ পানি বাঁচবে, কি পরিমাণ পানি বাঁচবে। পানির মধ্যে যদি আপনি আঙ্গুলটা দেন কি পরিমাণ পানি বাঁচবে? 1 ফোঁটা 2 ফোঁটা, এর চেয়ে বেশি বাঁচবে না। গায়রা রমজান হলো 1 ফোঁটা আর 2 ফোঁটার সমতুল্য। আর গোটা টোটাল রমজান মাস হলো সমুদ্রের পানির সমতুল্য। সুবহানাল্লাহ, সমুদ্রের পানির সমতুল্য। রমজানকে আমরা ইহতিমাম করব তো ইনশাআল্লাহ? রমজানকে ইহতিমাম করব। আল্লামা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের 1 নম্বর কাজ হলো, রমজান কি শিখায় আমাদেরকে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মালিক না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজান থেকে আমাদের কি শিক্ষা? কি শিক্ষা? কয় রমজান থেকে আমাদের 1 নম্বর শিক্ষা আমরা সবাই মুখস্থ করব। রমজান থেকে আমাদের 1 নম্বর শিক্ষা হলো কাতউল খালায়েক আল্লাহর সমস্ত সৃষ্টি জীব থেকে সম্পর্ককে ছিন্ন করা আর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ানো। আরবিটা আমার মনে আসতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রমজানের 1 নম্বর শিক্ষা হলো, রমজানের 1 নম্বর শিক্ষা হলো যে রমজান আসার মাধ্যমে বান্দা সমস্ত সৃষ্টিজীব থেকে সম্পর্ককে ছিন্ন করবে আর একমাত্র আল্লাহর সাথে তার সম্পর্ক আর কানেকশনকে সে জুড়াই দিবে। সুবহানাল্লাহ। রমজান আসার মাধ্যমে বান্দার আল্লাহর সাথে ডাইরেক্ট এক মারিফতের কানেকশন সৃষ্টি হয়ে যায়, যেটা গোটা 11 মাস সম্ভব হয় না। 1 মাসে বান্দার আল্লাহর সাথে সুন্দর ডাইরেক্ট এক কানেকশন তৈরি হয়ে যায়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে রমজান আসতে মানে সমস্ত দুনিয়াবি সব কিছুর থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করব, একমাত্র আল্লাহর জন্য এই মাহে রমজানটাকে আমি সুপুর্দ করব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন, আল্লামা ইমাম
সামারকন্দি রহমাতুল্লাহি আলাইহি উনার একটা কিতাব আছে তামবিহুল গাফিলিন। উনার এই কিতাবের ভিতর লিখেন যে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি যখন রমজান মাস আসতো তো উনি উনার হুজরার মধ্যে উনি উনার খানকার মধ্যে লিখে দিত, উনি উনার খানকার মধ্যে রমজানের আগের দিন চাঁদ ওঠার আগেই রমজানের কয়েকদিন আগেই লিখে দিত যে যেদিন থেকে রমজানের চাঁদ উঠবে এই দিন থেকে আমার কাছে নতুন কোনো মানুষ, নতুন কোনো মুরিদান, নতুন কোনো মানুষ নতুন ভাবে আমার কাছে পরিচিত হওয়ার জন্য তোমরা কেউ আসবা না, বন্ধ। আর যারা পুরাতন সম্পর্ক আমার সাথে যাদের সম্পর্ক ছিল ওই সমস্ত মানুষেরা রমজানের চাঁদ উঠার পর কেউ পার্সোনালি আমার কাছে তোমরা সাক্ষাৎ করতে কেউ আসবা না, কারণ গোটা 11 মাস আমি খালায়েকের খেদমতের পিছনে দিছি, মাখলুকাতের খেদমতের পিছনে দিছি। আমি আমার মাওলার আল্লাহর জন্য রমজান একটা মাস আমি আল্লাহর জন্য সুপর্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমাদের জন্য শিক্ষা হলো এটা। আর আমরা কি করি, আমাদের সামনে যখন রমজান আসে ব্যবসায়ীরা ভাবতে থাকে রমজান আসতেছে ব্যবসা চাঙ্গা করতে হবে। কাপড় দোকান, কাপড় ব্যবসায়ীরা বলে কি রমজান আসতে হবে, রমজানের আগে, রমজান আসার আগে কাপড়ের দোকানের ভিতর কাপড় আইনা স্টক করতে হবে। মুদির দোকানদাররা চিন্তা করে ডাল চাউলের ব্যবসা চাঙ্গা করতে হবে। কাঁচামালের দোকানদাররা চিন্তা করে ব্যবসা চাঙ্গা করতে হবে। রমজান ছাড়া একটা মানুষ মাসে 20,000 টাকা ইনকাম করে, 20,000 টাকা ইনকাম করে, কিন্তু রমজান আসলে মাসে 20 লাখ টাকা সে ইনকাম করার স্বপ্ন দেখে, ঠিক কিনা বলে? রমজান আসলে মুসলমান ব্যবসা চাঙ্গা করার জন্য সে ফিকির করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজান তোমাদেরকে দিয়েছি, রমজান তোমাদেরকে দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য। রমজান পাওয়ার পর কোন মানুষ যদি মুত্তাকি না হয়, আল্লাহর কাছে না যাইতে পারে, আল্লাহ ওয়ালা না হইতে পারে, ওই মানুষটা জমিনের নিচে, আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে ওই মানুষটা আর কোন সময় আল্লাহ ওয়ালার বুজুর্গ হইতে পারবে না। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, রমজানটাকে আমরা ব্যবসার মাস বানাইছি, রমজানটাকে আমরা ব্যবসা চাঙ্গা করার মাস বানাইছি, রমজানটাকে আমরা ইনকাম সোর্সের মাস বানাইছি, ব্যবসা চাঙ্গা করার মাস বানাইছি। রমজান ছাড়া একটা জিনিসের দাম থাকে 10 টাকা, যেই মাত্র রমজান চলে আসলো ওই জিনিসটার দাম হয়ে যায় 50 টাকা, ঠিক কিনা বলেন? রমজান যখন চলে আসে প্রত্যেকটা জিনিসের দাম ডবল বাইরা যায়। অর্থাৎ রমজান আসার কারণে তার দুনিয়ার জিন্দেগির ব্যবসা চাঙ্গা করার ফিকিরে সে লাগিয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, আপনি তো জানেন না আপনার জীবনের শেষ রমজান। মুসলমান ভাইরা রে আমার, আমার হাবিব, আপনার হাবিব পেয়ারা নবী, বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখাইছেন। উম্মতের দল রমজানের 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান, আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং বরকত দান করো, রমজান পর্যন্ত তুমি আমার হায়াতটাকে লম্বা করে দাও। রমজানের 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্বনবী দোয়া শিখাইছেন। আর আমরা রমজান আসার আগে থেকে রমজানকে ব্যবসার ইনকাম সোর্সের জন্য আমরা ফিকির করি, ব্যবসা চাঙ্গা করার জন্য রমজানের 2 মাস আগে থেকে আমরা চিন্তা ফিকির করতে থাকি। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইমানদার বড় বদখফাল, ওই ইমানদার বড় কমবখত, যেই ইমানদারের সামনে মহান মাস রমজান মাস আসলো, রমজান মাস আসার পর ওই মানুষটা আল্লাহর কাছে নিজের ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর কাছে সে মাসুম আর নিষ্পাপ হইতে পারলো না, নিজের গুনাহের বোঝাগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর কাছে শেয়ার করতে পারলো না, আল্লাহ ওয়ালা হইতে পারলো না, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিস বলেন, হাদিসকে সত্যায়ন করেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাদিস বলতেছেন রমজান আসার পর যে মানুষটা তার জিন্দেগীর গুনাহগুলো maaf করাইতে পারলো
জানলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরিল আপনার কথার সঙ্গে একমত পোষণ করলাম, আমি তাসদিক করলাম, সেই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। কারণ রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক ঈমানদার আর এই রোজাদারদের গুনাহগুলিকে আল্লাহ পাক maaf করতে থাকেন। সুবহানাল্লাহ। তারপরেও যদি কোনো